আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের আজকের এই পর্বে মাইক্রোসফট ওয়ার্ডের এই পর্বে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আপনি এরকম একটি কভার পেজ খুব সহজেই ডিজাইন করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। কভার পেজ তৈরি করার জন্য প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে হবে। এজন্য আমরা মাউসের রাইট কি ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে পারবো, অথবা আমরা যদি চাই আমরা স্টার্ট মেনু থেকে এখান থেকে নিচে স্ক্রল করে ওয়ার্ড 2016 ওপেন করতে হবে। আমরা কাজ করছি মাইক্রোসফট ওয়ার্ড 2016-এ। আপনারা যদি এর আপডেট ভার্সন বা লোয়ার ভার্সন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে একটু আলাদা হতে পারে। তো মোটামুটি একই। আপনারা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ক্রিয়েট করার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আমরা প্রথমেই কি করব, আমরা প্রথমেই পেজের মার্জিনটা সেট করে নেব। এর জন্য আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব হচ্ছে লেআউট মেনুতে। লেআউট থেকে আমরা চলে যাব মার্জিনসে। মার্জিন থেকে এখান থেকে আপনি এই নর্মাল যে মার্জিনটা আছে এটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে আমরা চলে যাব ডিজাইনে। আমরা প্রথমে হচ্ছে পেজের যে বর্ডারটা আছে আমরা হচ্ছে ওই বর্ডারটা ক্রিয়েট করব। এই জন্য আমরা চলে যাব ডিজাইনে। আমরা চলে যাব ডিজাইনে। ডিজাইন থেকে দেখুন পেজ বর্ডার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা এখান থেকে একটা পেজ বর্ডার সিলেক্ট করে দেব যেটা আপনার ভালো লাগে। এখান থেকে আপনি একটা পেজ বর্ডার জাস্ট ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে আপনি চাইলে এটার উইথটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলে আপনার বর্ডারটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাবে। এরপরে আমরা কি করব, আমরা এরপরে পেজটাকে কালারফুলভাবে ডিজাইন করব। তো এজন্য আমরা সিম্পলি কি করব, আমরা ইনসার্ট ট্যাব থেকে শেপ নিব, একটা রেক্ট্যাঙ্গেল শেপটা আমরা এখান থেকে সিলেক্ট করে এটাকে জাস্ট ড্র্যাগ করে একটু বেশি এঁকে দিবেন। যতটুকু পেজটা আছে তা থেকে একটু বেশি, যাতে হচ্ছে এটা একটু ড্র্যাগ করে আমরা যদি নিয়ে যাই তাহলে যাতে পুরো পেজটা জুড়ে এই কালারটা বসে যায়। এখন পেজের কালারটা হচ্ছে আমরা দিব গ্রেডিয়েন্ট কালার। এজন্য আমরা চলে যাব কোথায়, আমরা এই শেপের উপরে রাইট কিতে ক্লিক করে দেখুন নিচে একটা অপশন আছে ফরম্যাট শেপ। এখানে ক্লিক করলে এরকম একটি মেনু ওপেন হবে। এখান থেকে আমরা এই ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করলে এরকম বেশ কিছু অপশন যুক্ত হবে। এখান থেকে আমরা চলে যাব কোথায়, গ্রেডিয়েন্ট ফিলে। এরপর এখানে দেখা যাবে এখানে কয়টা স্টেপ আছে, এখানে হচ্ছে 4টা স্টেপ আছে। এর মধ্যে আমরা একটা ডিলিট করে দেবো, এই জন্য একটা সিলেক্ট করলাম। এরপর দেখুন এখান থেকে আপনি জাস্ট ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। এরপর এটাকে আমরা হচ্ছে মাঝে বসিয়ে দিব। মাঝে আপনি যদি না বুঝেন কোন জায়গায় মাঝে হবে, দেখুন এখানে পজিশন নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি জাস্ট 50% করে দিলে আপনার এটা মাঝে চলে আসবে। এরপরে আমরা কি করব, এখানে কালারটা পরিবর্তন করব। এখানে আমরা প্রথমে এই স্টেপটা ক্লিক করব। এই স্টেপটা ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব কালারে। কালার থেকে আমরা ধরুন আপনার যেই কালার পছন্দ আপনি এখান থেকে ওই কালার দিয়ে দিতে পারেন। আমরা ধরুন এই সবুজ কালারটা দিয়ে দিলাম। এরপরে আমরা যাব শেষের এটায়, এটা হচ্ছে এই প্রথমের উপরের এই কালারটা, এটা হচ্ছে নিচের কালার আর এটা হচ্ছে মাঝের কালার। আমরা নিচের কালারটা সেম দিয়ে দেব। এরপরে আমরা কি করব, এরপরে আমরা মাঝের কালারটা দিয়ে দেব একদমই সাদা দিয়ে দেব। দেখুন এখন কিন্তু আমাদের পেজটা অনেকটা সুন্দর দেখাচ্ছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন কালার পরিবর্তন করে নিতে পারেন, সেটা আমরা ডিজাইনের পরে দেখব দরকার হয়। এখন আমরা জাস্ট এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের মোটামুটি একটা কভার ডিজাইন হয়ে গেছে। এখন আমরা যেই লেখাগুলা লিখতে চাচ্ছি সেই লেখাগুলা এখানে লিখব। এর জন্য আমরা আবার কোথায় যাব, আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা এখান থেকে ওয়ার্ড আর্ট নিয়ে নেব। একটা ওয়ার্ড আর্ট নিলাম। এরপরে আমরা জাস্ট এই ওয়ার্ড আর্টটা নিয়ে নিলাম, এখানে এটাকে একটু টেনে নিচে নিয়ে আসলাম। এরপরে আমরা কি করব, আমরা এখানে আপনার যেই প্রতিষ্ঠানের জন্য কভার পেজ তৈরি করতে চান বা যেই টপিকের জন্য সেটা এখানে লিখবেন। ধরুন আমি হচ্ছে কি লিখবো, আমার চ্যানেলের নামটাই লিখতেছি কলেজ
কম্পিউটার একাডেমি। আচ্ছা, কলেজ কম্পিউটার একাডেমি লেখার পর আমরা এটাকে কি করব, আমরা এখানে ফন্টটা পরিবর্তন করে দেব। এজন্য এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব হোমে। হোম থেকে এখান থেকে আমরা কি করব, আমরা এখানে দেখব, যেমন ধরুন এই ফন্টটাকে একটু ডাইনামিক লাগছে, আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, এই শেপটাকে আমরা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল শেপ দিব, তাহলে এই শেপটাকে আমরা হচ্ছে রাউন্ডেড শেপ দিব। এজন্য আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব ফরম্যাটে। ফরম্যাটে যাওয়ার পর আমরা যদি এইখানে দেখি, এটাকে বলা হয় টেক্সট ইফেক্ট। আমরা জাস্ট এইখানে ক্লিক করার পর দেখুন নিচে একটা ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, এইখান থেকে আপনি যদি এইটাকে সিলেক্ট করে দেন, দেখুন আপনার এটা কিন্তু অনেকটা বাঁকা হয়ে গেছে। এরপর আপনি এটাকে জাস্ট নিচে নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনার এটাকে অনেক সুন্দর দেখাবে। এখানে জাস্ট এটাকে বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার পর আমাদের এটা ধরুন ডিজাইন শেষ। এখন আমরা কি করব, এখন আমরা এইখানে ধরুন প্রতিষ্ঠানের লোগোটা দিতে চাচ্ছেন আপনি, এজন্য এখানে আপনি একটা লোগো ইনসার্ট করে নিতে পারেন। হচ্ছে লোগো দিতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে জাস্ট একটু ড্রাগ করে দিব। ডার্ক করে দিলে এখানে ধরুন আমরা এই শেপটার মধ্যে হচ্ছে আমরা লোগোটা ইনসার্ট করব। এজন্য আমরা চলে যাব সেই ফিলে, সেই ফিল থেকে পিকচারে ক্লিক করে আমরা ওয়ার্ক অফলাইনে দিয়ে আমাদের ওই পিকচারটা যেখানে রাখা আছে, ধরুন ডেস্কটপে আমরা রেখেছি, ডেস্কটপ থেকে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে দিলে আমাদের এখানে কিন্তু লোগোটা চলে আসবে। এরপর আমরা এটা যেখানে বসাবো সেখানে দিয়ে দিলাম। এরপরে আমরা কি দেব, আমরা সিম্পলি আবার চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে আমরা একটা ওয়ার্ড আর্ট নিয়ে নেব। এরপর এই ওয়ার্ড আর্টে আমরা হচ্ছে এখানে দিয়ে দেব ধরুন প্রতিষ্ঠানের কি দিয়ে দেব, প্রতিষ্ঠানের মোবাইল নম্বর দিয়ে দেব, মোবাইল দিয়ে দেব ধরুন আপনার হচ্ছে যে কোনো একটা ফোন নাম্বার এখানে আমরা যদি দিয়ে দিই। এরপরে আমরা ধরুন ইমেলটা দিতে পারি, অথবা ফেসবুকের যেই ঠিকানাটা আছে আমরা যদি দিয়ে দিই, এখানে ধরুন আমাদের ফেসবুক লিঙ্কটা যদি আমরা এখানে দিয়ে দিই, আমাদের ফেসবুক লিঙ্ক হচ্ছে @কলেজ কম্পিউটার। কলেজ কম্পিউটার এস এটাকে দিয়ে দেব। এরপর এটাকে আমি জাস্ট একটু ছোট করে নিব। আমরা যদি কিবোর্ড থেকে ছোট করতে চাই ছোট করতে পারবো, অথবা এখান থেকে আমরা যাব হোমে, হোম থেকে এখান থেকে আমরা জাস্ট সাইজটা দিয়ে এটাকে আমরা এইখানে মাপ মতো বসিয়ে দেব। এখন আমাদের ঠিকানা কমপ্লিট। এরপর যদি আমরা চাই, আমরা কিন্তু এইখানেও মাঝে আরেকটা কম্পিউটার, যেহেতু আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টারের কভার পেজ ডিজাইন করতেছি আমরা, তাহলে আরেকটা কম্পিউটারের পিকচার দিয়ে দেবো। এজন্য আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে চলে যাব পিকচারে, পিকচার থেকে ধরুন আমরা এই কম্পিউটারের পিকচারটা এখানে ইনসার্ট করে দেব। করে দেওয়ার পর এটাকে আমরা এই র্যাপ টেক্সট থেকে করে দেব ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে আমাদের এই পিকচারটা কিন্তু উপরে চলে আসবে। এরপর আমরা এটাকে একটু নিচে নিয়ে আসবো, জাস্ট এনে আমরা এটাকে মাঝে মাপ মতো বসিয়ে দিব। এখন ধরুন আমরা কি করব, এইখানে এটাকে আমরা সেন্টারে করার জন্য অ্যালাইন দিব, এরপর অ্যালাইন সেন্টার দিব, তাহলে আমাদের এটা সেন্টারে চলে আসবে। তাহলে আমাদের মোটামুটি কিন্তু কভারটা ডিজাইন কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আমরা এখানে কি করব, এখানে ধরেন আপনার যেই প্রজেক্টের জন্য আপনি হচ্ছে কভার পেজটা ডিজাইন করতেছেন, সেই প্রজেক্টের নাম দেওয়ার জন্য আপনি আবার চলে যাবেন ইনসার্টে, ইনসার্ট থেকে আরেকটা ওয়ার্ড আর্ট নেবেন, নেওয়ার পর এটাকে জাস্ট এখানে নিচে নিয়ে আসবেন। নিচে আনার পর আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব, এরপর কেটে দিয়ে আমরা এখানে প্রজেক্ট নেম দিয়ে দিব, প্রজেক্ট নেম। এখানে আপনি আপনার প্রজেক্ট নেমটা দিয়ে দিতে পারেন। এটাকে আমরা একটু ফন্টটা চেঞ্জ করে দিব, হোমে গিয়ে আমরা এই ফন্টটা দিয়ে দিব, এখানে প্রজেক্ট নেম দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি কি দিবেন, আপনার হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা তৈরি করতেছে তার নাম ঠিকানা দিবেন। সেক্ষেত্রে আপনি আবার একটা ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্ট নেবেন,
এখান থেকে একটা ওয়ার্ড আর্ট নিয়ে আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনি ধরুন প্রথমে দিবেন নেম, এরপরে এখানে নেম দিলেন, এরপর এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আমরা এটাকে নিচে বসিয়ে দিব। এটাকে একটু ছোট করে দিয়ে আমরা সিলেক্ট করে এখান থেকে ফন্ট আমরা দিয়ে দেব হচ্ছে 20। এরপর এটাকে আমরা উপরে বসিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা এটাকে কেটে দেই সিলেক্ট করে ব্যাক স্পেস। এরপর এইটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। তো সেক্ষেত্রে এটা থাকবে নেম, এরপর ডুপ্লিকেট করব, এখানে বসিয়ে দিব। এরপর নেমের পরে এখানে দিব হচ্ছে ক্লাস। এরপর এটাকে আমরা হচ্ছে একটু ট্যাব দিয়ে একটু বাড়িয়ে দিব যাতে হচ্ছে সমান হয়। এরপর আবার এটাকে ডুপ্লিকেট করে নিচে বসিয়ে দেব। এরপর এইখানে দিব রোল। এরপরে আবার এটাকে ডুপ্লিকেট করে দিব। এরপরে আমরা এখানে লিখব সেশন লিখলাম। এরপরে আবার এটাকে ডুপ্লিকেট করে দেব। এরপরে নিচে ধরুন আমরা দিয়ে দেব সাবজেক্টের নাম, সাবজেক্ট। এরপরে আমরা দিয়ে দেব কন্ট্রোল ডি দিয়ে মোবাইল নাম্বার শেষ। এটাকে একটু নিচে করে দিই আমরা, তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে। মোবাইল নাম্বার, এরপর এটাকে আমরা আরেকটু নিচে করে দিলাম, দেন হচ্ছে এইটাকে আমরা আরেকটু নিচে করে দিলাম, এইটাকে আমরা আরেকটু নিচে করে দিলাম, এটাকে আমরা আরেকটু এরপরে আমরা কি করব, এরপরে আমরা ইনসার্ট থেকে এটার সামনে একটা লাইন দিয়ে দেব। ইনসার্ট থেকে এখানে শেপে গেলাম, এখান থেকে লাইনটা সিলেক্ট করে আমরা এই নিচের অপশন থেকে শিফট ধরে আমরা লাইনটা ক্রিয়েট করব, তাহলে আমাদের লাইনটা কিন্তু সমানভাবে চলে আসবে। এরপরে আমরা এখান থেকে লাইনটার কালারটা একটু পরিবর্তন করে দিতে পারি, অথবা এই লাইনটা দিতে পারি আমরা। দেখুন এটা চলে এসেছে। এরপরে আমরা জাস্ট কন্ট্রোল ডি দিয়ে এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। এরপরে আবার নিচে বসিয়ে দিব, সেমভাবে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আবার নিচে বসিয়ে দিব। আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আমরা এটাকে সাবজেক্টের এখানে বসিয়ে দিব। এইভাবে আমরা কন্ট্রোল ডি দিয়ে আবার সেমভাবে ডুপ্লিকেট করে নিচে বসিয়ে দিলাম। এরপর লাস্টে এটা বসিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের কভার পেজটা খুব সহজেই আমরা ডিজাইন করতে পারতেছি। আমাদের কভার পেজ ডিজাইন হয়ে গিয়েছে। এরপরে আমরা চাইলে এটাকে প্রিন্ট নিতে পারবো। আমরা ফাইলে গিয়ে হচ্ছে প্রিন্টে গিয়ে আমরা এটা চাইলে প্রিন্ট নিতে পারবো, অথবা আমরা যদি চাই এটাকে পিডিএফ আকারে সেভ করতে, সেক্ষেত্রে আমরা ফাইলে যাব, দেন হচ্ছে সেভ অ্যাজে যাব। এরপর ব্রাউজ করে এটা আমরা যেখানে সেভ করতে চাই ওই লোকেশনটা সিলেক্ট করে দিব। এরপরে আমরা জাস্ট এই সেভ অ্যাজ টাইপ থেকে আমরা করে দেব পিডিএফ। এরপরে জাস্ট সেভে যখনই আমরা দিব আমাদের কিন্তু কভার পেজটা সেভ হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা কভার পেজ হয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই কভার পেজ ডিজাইন করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।